দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য গণিতের সাজেশন দেওয়া হবে। এই পরীক্ষাটা তোমাদের 40 নম্বরের হয়ে থাকে, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 10 পর্যন্ত। তো সম্পূর্ণ সাজেশনটা দেওয়া হবে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো উল্লেখ করা হবে। এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্য থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং তোমাদের সুবিধার্থে বিভিন্ন স্কুলে প্রথম ইউনিট পরীক্ষা হয়েছিল, এমন কোশ্চেন পেপার জোগাড় করে সেই কোশ্চেনগুলো উত্তর সহ আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের একটা স্বচ্ছ ধারণা আসবে যে প্রথম ইউনিট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কি রূপ হবে। আর গণিত বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো তোমরা দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো, প্রথমেই কোষে দেখি 1-2। কোষে দেখি 1-1-এ তোমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকছে না, তোমরা নিজেরা জাস্ট কোষে দেখি 1-1টা প্র্যাকটিস করে নেবে। এখানে দেখো, কোষে দেখি 1-2-এ 4-এর দাগের 10, 12 এবং 18 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ। এখানে বক্স করে দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এই তিনটে কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু তৈরি করে নেবে। এছাড়া তোমাদের 17 নম্বর, 20 নম্বর, 15 নম্বর এবং 8 নম্বর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবং প্রয়োগ থেকে 12, 13 এবং 14, 15, 12 এবং 13 নম্বর প্রয়োগ দুটো কিন্তু গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ স্টার চিহ্ন দেওয়া হয়েছে। 14, 15 প্রয়োগ করবে তোমরা, তোমাদের পাঠ্য বইয়ের 9 এবং 10 নম্বর পেজে পেয়ে যাবে এই চারটে প্রয়োগ। পরবর্তী দেখো, কোষে দেখি 1-3। কোষে দেখি 1-3-এ তোমাদের যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হচ্ছে 3, 4, 5 এবং 9 নম্বর। এই দেখতে পাচ্ছ বক্স করা হয়েছে এই চারটে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এদের মধ্যে 9 নম্বরটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের 6, 7, 8 নম্বর কোশ্চেন এবং 10-এর দাগের সব, 11-এর দাগের সব। এখানে 10-এর দাগে যে সব বলা হয়েছে, কিছু এমসিকিউ আছে, সত্য মিথ্যা আছে, শূন্যস্থান আছে, তো অবশ্যই তোমরা তৈরি করে নেবে। এবং 11-এর দাগে তোমাদের কিছু 5 নম্বরে 5টা, 6 থেকে 5টা প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন। তো এই কোশ্চেনগুলোকে অবশ্যই তোমাদের সবগুলোই প্রস্তুতি নিতে হবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্য থেকে পরীক্ষাতে তোমাদের প্রশ্ন থাকবে। এছাড়া তোমাদের কোষে দেখি 1-3-এর প্রয়োগের 16 এবং 18 নম্বর, যেটা পাঠ্য বইয়ের 11 এবং 12 নম্বর পেজে পেয়ে যাবে। অবশ্যই এই প্রয়োগের অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। তারপরে দেখো, কোষে দেখি 1-4। কোষে দেখি 1-4-এ 3-এর দাগের 1, 2, 3 এবং 6 নম্বর ও 8 নম্বর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এছাড়া প্রয়োগ তোমরা 27 নম্বর প্রয়োগ করবে। এরপর দেখো, কোষে দেখি 1-5 থেকে তোমাদের 3, 5, 6, 9, এখানে দেখতে পাচ্ছ এই চারটেকে বক্স করে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 8 নম্বর দাগের প্রত্যেকটা প্রশ্নই তোমরা তৈরি করে নেবে, দেখতে পাচ্ছ এখানে স্টার চিহ্ন, দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে। এখানে দেখো 8-এর দাগের যে কোশ্চেনগুলো উল্লেখ করা হয়েছে, একই রকম কোশ্চেন তোমরা প্রয়োগে পাবে 40 এবং 43। 8-এর দাগে যে কোশ্চেন আছে তোমাদের পাঠ্য বইয়ে, একই রকম কোশ্চেন, একই ধরন বা পদ্ধতির, শুধুমাত্র সংখ্যার সামান্য পরিবর্তন হয়েছে, এরূপ কোশ্চেন তোমরা প্রয়োগ 40 এবং 43-এ পেয়ে যাবে। প্রত্যেকটা অঙ্ক তোমরা সলভ করে নেবে। এবার দেখো 12 দাগ এবং 13 দাগ তোমাদের পার্ট 1 এর জন্য, যেটা থাকছে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 নম্বরের কোশ্চেন সব তৈরি করতে হবে। এবার দেখো তোমাদের পাটিগণিত হিসাবে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় থেকে দেখো সরল সুদ ঘোষা, যেটা তোমাদের 9, 14, 18, 19, 20। এইখানে দেখো এই 5টা অঙ্ককে বক্স করে স্টার চিহ্ন দেওয়া হয়েছে। তো আশা করা যায় এই 5টা অঙ্কের মধ্যে থেকে যে তোমরা যে কোনো একটা অঙ্ক কমন পেয়ে যাবে। এই 5টা অঙ্ককে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবারে দেখো তোমাদের 8-এর দাগ, এগুলো ছাড়া 8-এর দাগ, 15 দাগ, 16, 17 অঙ্ক প্র্যাকটিস করতে হবে। 16 আর 17 একই অঙ্ক, শুধুমাত্র একটা শূন্য কম এবং বেশি আছে, এছাড়া আর কিছু না। আর পার্সেন্টেজে একটু পরিবর্তন আছে, 1 করে কম বেশি আছে। এছাড়া তোমাদের 21-এর দাগ, 22-এর দাগ এবছরের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। 21 এবং 22-এর দাগের পার্ট 1 গুলো তোমাদের তৈরি করতে হবে, যেটা এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 22-এর দাগে 2 নম্বরের প্রশ্ন। এরপর দেখো, কোষে দেখি 4, তোমাদের কোষে দেখি 3-এ তেমন কোনো কোশ্চেন নেই, জ্যামিতিক কিছু কোশ্চেন আছে, ওখান থেকে উপপাদ্য আছে। আমি শেষে তোমাদের উপপাদ্য সাজেশন আলোচনা করব। কোষে দেখি 4, যেটা তোমাদের আয়তঘন অধ্যায়, পরিমিতি অধ্যায়, এখান থেকে তোমাদের 15, 16, 20 এবং 10 এই চারটে অঙ্ক দেখতে পাচ্ছ স্টার চিহ্ন করা হয়েছে। অতএব এই চারটে অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। যারা এই ভিডিওটা দেখছো, সব অঙ্কগুলো প্র্যাকটিস করা সম্ভব না হলে অন্ততপক্ষে বক্সের মধ্যে স্টার চিহ্ন দেওয়া কোশ্চেনগুলোকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আর যেহেতু তোমাদের 10টা অধ্যায় তোমাদের পরীক্ষা হবে, অঙ্ক অনেক আছে, এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো, এছাড়া তোমাদের 14, 21, 22, 23 অঙ্কগুলো করতে হবে। 24-এর দাগে সব, 25-এর দাগে সব অবশ্যই করবে। দেখো স্টার চিহ্ন দেওয়া হয়েছে, কারণ এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন একেবারে থাকবেই থাকবে। এগুলো তোমাদের এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 2 নম্বরের প্রশ্ন থাকছে। এরপর দেখো, কোষে দেখি 5-1, কোষে দেখি 5-2, এই দুটো অধ্যায় তোমাদের অনুপাত সমানুপাত অধ্যায় চলে আসছে। তো এই দুটো অধ্যায় খুব সংক্ষিপ্ত পার্ট 1 হিসাবে কোশ্চেন থাকছে। এই দুটো অধ্যায়ের সব কোশ্চেনগুলোকে তোমরা প্র্যাকটিস করবে, এবং শুধু অধ্যায় না, অধ্যায়ের সাথে প্রয়োগগুলো তোমরা তৈরি করবে। তো এখানে কোষে দেখি 5-1, 5-2 এই দুটো অধ্যায়ের অঙ্ককে যদি ভালো করে প্র্যাকটিস করো, সেই সাথে
প্রয়োগের অঙ্কগুলো দেখবে তোমাদের পাঠ্য বই প্রয়োগের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, কিছু অঙ্ক সমাধান আছে, দেখে দেখে পরবর্তী অঙ্কটা সমাধান করতে বলেছে। যে অঙ্কগুলো সমাধান করা নেই ওই অঙ্কগুলো তোমরা পাঠ্য বইয়ের সমাধান করো, পূর্বে একটা অঙ্ক কষা আছে ওইটার দেখে দেখে। তো এভাবে যদি তোমরা ভালো করে কষে দেখি 5-1 5-2 প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে কষে দেখি 5-3টা খুব সহজ হবে, কারণ কষে দেখি 5-3টাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে, এমনকি মাধ্যমিক পরীক্ষাতেও থাকবে। তো দেখো কষে দেখি 5-3, 4 দাগের 2, 5 দাগের 1 2 খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং 6 দাগের সব অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে তাও তোমাদেরকে আবার গুরুত্বপূর্ণ জানানো হচ্ছে 5 এবং 6। তাহলে 6 দাগে তোমাদের যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, আসার জন্য আসতে পারে যে কোনো একটা। তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা 5 এবং 6 নম্বর অঙ্ক হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 7 দাগের 1 নম্বর, 8 দাগের 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক, 9 দাগের 1 নম্বর, 10 দাগের অঙ্ক। তো এই 10 দাগের 1 নম্বর অঙ্ক দেখো 9 এবং 10 দাগের এক এখানে কি হচ্ছে গোল করে স্টার চিহ্ন করে দেওয়া হচ্ছে, এবং 6 দাগের সবগুলো গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দেওয়া হয়েছে, তারপরে দুটো বাইরে ইম্পর্টেন্ট বলে দেওয়া হয়েছে আরো গুরুত্বপূর্ণ। এরপর দেখো 21 দাগের সব এবং 12 দাগের সব এবং 13 দাগের সব। 12 দাগ এবং 13 দাগে তোমাদের পার্ট 1 আছে, যেটা এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করে নেবে। এরপর প্রয়োগ থেকে তোমাদের এই অধ্যায় অর্থাৎ সমানুপাত অধ্যায় থেকে তোমাদের প্রয়োগের অঙ্ক অবশ্যই করতে হবে। প্রয়োগ থেকে তোমাদের পরীক্ষাতে প্রায়শই অঙ্ক এসে যায়, এমনকি মাধ্যমিক পরীক্ষাতে। প্রয়োগ 57, 58, 60, 61 এবং 63, 64, 65। এখানে 63 নম্বর অঙ্কটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এখানে উল্লেখ করা হলো। এরপরে দেখো তোমাদের আবার পাটিগণিত আসছে, পাটিগণিত করছে দেখি 6-1, যেটা তোমাদের থাকছে চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে তোমাদের 5, 8, 9, 10 এবং 16, 17, 18, 19, 20 এবং 22, 23 নম্বর অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। এছাড়া এই অঙ্কগুলোর পাশাপাশি তোমাদের প্রয়োগ কিন্তু দেখতে হবে। ওই অধ্যায়টার প্রথম দিকে খুললে তোমরা পাবে প্রয়োগ। তো প্রয়োগেও বেশ কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমরা কি হবে না, এখানে কোষে দেখি 6-1 যে অঙ্কগুলো এখানে দেওয়া হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যেই কিছু অঙ্ক আছে প্রয়োগে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, শুধু সংখ্যার পরিবর্তন, পদ্ধতি একই। এরপর দেখো এখানে তোমাদের যেটা বলেছে যে কোষে দেখি 6-1-এর 17 নম্বর অঙ্ক। তো কোষে দেখি 6-1-এর 17 নম্বর অঙ্ক এবং প্রয়োগের 18, 19, এই তিনটি অঙ্ক কিন্তু একই পদ্ধতির অঙ্ক, শুধু সামান্য সংখ্যার পরিবর্তন হচ্ছে। এই তিনটি অঙ্ক হচ্ছে এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলোর মধ্যে এই তিনটি অঙ্ক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। তো এখান থেকে তোমাদের দেখো 4, 5, 7, 8, 10, 13, 14 এবং 15 অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এছাড়া 16 এবং 17 দাগ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তোমাদের পার্ট 1 আছে এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা, এবং থাকছে 17 দাগে 2 নাম্বার। এই দুটো দাগ থেকে কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে, তোমরা প্রত্যেকে ভালো করে তৈরি করে নেবে। এবং কোষে দেখি 6-2 এই অধ্যায়টা হচ্ছে তোমাদের সমাহার, হ্রাস, বৃদ্ধি। তো এই অঙ্কটা মাত্র দুটো পদ্ধতি আছে, প্রত্যেকে এই অধ্যায়টা পুরোটাই ভালো করে প্র্যাকটিস করবে, তারপর স্পেশালি এই অঙ্কগুলোকে দেখে নেবে। এছাড়া তোমাদের এই ধরনের অঙ্ক অর্থাৎ কোষে দেখি 6-2 যে অঙ্কগুলো এখানে উল্লেখ করা হয়েছে এই ধরনের অঙ্ক আরো কিছু তোমাদের প্রয়োগে আছে, তো প্রয়োগের অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। এরপর দেখো কোষে দেখি 8, কোষে দেখি 8 থেকে তোমাদের 7 দাগ, 17 দাগ, 8 দাগ এবং 12 দাগ, এই চারটে অঙ্ককে দেখো বক্স করে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট। এছাড়া 9, 8, 10 এবং 19 দাগে 20 দাগের সব করবে। দেখো 19 এবং 20-তে তোমাদের পার্ট 1 আছে, এবং প্রয়োগের 10, 12 এবং 16 নম্বর প্রয়োগটা প্র্যাকটিস করবে। এবার দেখো কোষে দেখি 9-1, 9-2 এই দুটো অধ্যায়কেও তোমরা সব অঙ্কগুলো প্র্যাকটিস করবে, অর্থাৎ দ্বিঘাত করণী। কোষে দেখি 9-3 অধ্যায়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে 3 নম্বরের বড় প্রশ্ন থাকবে। এবং কোষে দেখি 9-3 যে পার্ট 1 আছে সেখান থেকে পার্ট 1ও থাকে। তবে তোমাদের 9-1 এবং 9-2 এই দুটো অধ্যায় যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে 9-3 অধ্যায়টা সহজ হবে। তাই তোমরা প্রত্যেকে 9-1, 9-2 অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সবই পার্ট 1 ছোট ছোট প্রশ্নোত্তর, এই প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে 9-3 অধ্যায়টা সহজ হবে। এবার এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তোমরা, 1 দাগের বি, 2 দাগের বি, সি, এ এবং 3 দাগ এবং 5 দাগ, 6 দাগের 1, 2, 1, 3 এবং 4 নম্বর, এবং 7 দাগের এ, 7 দাগের এর 3 আর 4 এবং বি এর দাগ। এছাড়া তোমাদেরকে দেখো 4 দাগের 3 নম্বর, 4 নম্বর অঙ্ক করতে হবে, 9 দাগের অঙ্ক, 10 দাগের সব, 11 দাগের সব। 10 দাগের এবং 11 দাগে তোমাদের কি হচ্ছে না প্রয়োগের অঙ্ক আছে, এই প্রয়োগের অঙ্কগুলোকে পার্ট 1 আছে, প্রয়োগ না পার্ট 1 আছে, যেটা এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান এবং 2 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই করে নেবে। এখন দেখো তোমাদের এখান থেকে এই পর্যন্ত যে এই যে অঙ্কগুলো দাগ নাম্বার উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছ এই দাগ নাম্বারগুলো উল্লেখ করা হয়েছে, এইগুলোর মধ্য থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছে এই বক্সের মধ্যে। দেখো 8, 6 দাগের 1, 3 এবং 1 দাগের বি, 7 দাগের 3, 4 এবং 5 নম্বর, এই অঙ্কগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো বক্স করে স্টার চিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োগের 37 প্রয়োগ নাম্বার 37 নম্বর প্রয়োগেও দেখবে 4টে অঙ্ক আছে। তো ওই
ওই চারটে অঙ্ক দেখো এই যে বক্স করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোষে দেখি 9-3 এই দাগ নাম্বারের অঙ্ক যেমন পদ্ধতির প্রায় এইরকম পদ্ধতিরই অঙ্ক কিন্তু 37 নম্বর প্রয়োগের অঙ্কগুলো। অতএব খুব একটা বেশি কঠিন হবে না, শুধু সংখ্যার পরিবর্তন, একই পদ্ধতির অঙ্ক। প্রত্যেকে অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। এরপরে দেখো তোমাদের যেটা আলোচনা হবে উপপাদ্য। তো উপপাদ্য তোমাদের এখানে দেখো 34 নম্বর উপপাদ্য পাঠ্য বইয়ের পেজ নাম্বার 123-এ পেয়ে যাবে এবং 35 নম্বর উপপাদ্য পেজ নাম্বার 129-এ পেয়ে যাবে। এছাড়া তোমাদের 37 নম্বর উপপাদ্য পেজ নাম্বার 60 এবং 33 নম্বর উপপাদ্য পেজ নাম্বার 60 এবং 37 নম্বর উপপাদ্য পেজ নাম্বার 136। তো মোটামুটি ভাবে তোমাদেরকে এই চারটে উপপাদ্য সাজেশন হিসাবে দেওয়া হয়েছে। এই চারটে উপপাদ্যের মধ্যে দেখতেই পাচ্ছ 34 এবং 35 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে। তো আশা করা যায় 34 এবং 35 এই দুটো উপপাদ্যের মধ্য থেকে যে কোনো একটা উপপাদ্য তোমাদের পরীক্ষায় এসে যাবে। তারপরেও তোমাদেরকে 33 এবং 37 এই উপপাদ্য দুটো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো যারা ভিডিওটা দেখছো এই প্রশ্নগুলোকে অবশ্য ভালো করে প্র্যাকটিস করো এবং পাশাপাশি এই গণিত বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের ভিডিওগুলো তোমরা দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের পরীক্ষার জন্য অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখতে চাইলে জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলে তোমরা ভিডিওটা পেয়ে যাবে।